Hi everyone, this is Minilaji Mojumdar and welcome back to my channel. তো আমরা যারা পেন্সিল স্কেচ করি তাদের মধ্যে একটা খুবই কমন প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে শেডিংটা ঠিকঠাক মতো করতে পারে না। যখন আমরা কারোর পোর্ট্রেট স্কেচ করতে যাই তখন আউটলাইনটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারলেও শেডিংটা ঠিকঠাকভাবে হয় না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা ভালোভাবে শেডিং করবেন, কিভাবে পেন্সিল নিয়ে কাজ করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শেডিং করার ক্ষেত্রে প্রথমে যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে শুধুমাত্র একটা পেন্সিল দিয়ে স্কেচ করা। ভালো স্কেচ করতে গেলে এবং শেডিং করতে গেলে অবশ্যই একাধিক পেন্সিল নিয়ে স্কেচ করতে হবে। কিছু না হলেও মিনিমাম 2টা পেন্সিল নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে একটা লাইট হতে হবে লাইট টোনের, আর একটা ডার্ক টোনের হতে হবে, যেমন 2B এবং 6B, অথবা HB এবং 4B, অথবা HB, 2B, 4B, 6B সবগুলো একসাথে নিয়েও কাজ করা যায়। সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট আসবে। এখানে আমি যেই স্কেচটা করছি এখানেও দেখতে পাচ্ছেন বারবার পেন্সিল চেঞ্জ করছি। কখনো HB, কখন 6B, আবার কখনো চারকোল পেন্সিল, বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করছি আমি এখানে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো শুধুমাত্র HB আর 2B দিয়ে স্কেচ করবেন না। এক্ষেত্রে আপনারা যেই ধরনের স্কেচ চাচ্ছেন, যেমন ডার্ক টোনের অথবা রিয়েলিস্টিক স্কেচ, সেরকমটা রেজাল্ট পাবেন না। এরপরে আসি ভ্যালু এর ব্যাপারে। ভালো শেডিং করতে গেলে ভ্যালু বোঝাটা মাস্ট। ভ্যালু মেইনলি 3 ধরনের হয়, ডার্ক, লাইট এবং মিড টোন। কোথায় কতটা লাইট হবে, কোথায় কতটা ডার্ক হবে সেটা ভালোভাবে বুঝে কাজ করতে হবে। আপনারা হয়তোবা লাইট আর ডার্ক টোনের কথা শুনে থাকলেও মিড টোনটা অনেকের কাছে অপরিচিত। সেক্ষেত্রে সহজ ভাষায় বলে রাখি, সাদা কালো ছবিতে আমরা যে গ্রে কালার একটা টোন দেখি সেটাই মিড টোন। এই জিনিসটা ছবিটাকে রিয়েলিস্টিক বানায়। আরেকটা জিনিস সবাই ভুল করে, সেটা হচ্ছে ধরেন কোথাও একটা ডার্ক টোন বেশি হয়ে গেল, তখন সেই জায়গাটাকে লাইট করার জন্য অনেকে ইরেজার দিয়ে বেশি মোছামুছি করে। এই জিনিসটা একদমই করবেন না। তার চাইতে ভালো যা করবেন পেন্সিল দিয়েই করবেন। কিন্তু সেটা কিভাবে সেটা আমি বলছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ছবিটা আঁকছি সেখানে আমি এর আগেও বললাম বারবার পেন্সিল চেঞ্জ করছি। যখন লাইট টোন আসে তখন HB ইউজ করছি, যখন মিড টোন আসে তখন হালকা করে 6B ইউজ করছি, আবার একদম যখন ডার্ক টোন আসছে তখন আমি গাঢ়ভাবে 6B এবং চারকোল ইউজ করছি। আর যদি ইরেজার ইউজ করার কথা আসে তাহলে বলবো যেখানে ইউজ না করলেই নয় সেখানে ইউজ করবেন। অযথা ইরেজার দিয়ে বেশি মোছামুছি করবেন না। এরপরে যে জিনিসটা সবচেয়ে কমন ভুল সেটা হচ্ছে পেন্সিলে খুব বেশি পরিমাণ প্রেসার দেওয়া। কোথাও ডার্ক টোন হলে সেখানে যে খুব বেশি পরিমাণে পেন্সিল প্রেসার দিয়ে ব্যবহার করতে হবে এমনটা নয়। হালকা হালকা করে পেন্সিলে শেডিং করতে হবে এবং ধীরে ধীরে গাঢ়র দিকে যেতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে কাজ করলে পেপারে ড্যামেজ হতে পারে, তাতে এমনি স্কেচটা দেখতে খারাপ লাগবে। এবার কথা বলি লেয়ারিং নিয়ে। লেয়ারিং জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভালো শেডিং করার ক্ষেত্রে। লেয়ারিং জিনিসটা অনেকটা এই রকম, প্রথমে হালকা করে একটা পেন্সিলের টোন দিতে হবে, তারপরে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে আরেকটা লেয়ার করতে হবে পেন্সিলের। যেমন এখানে আমি গাল আঁকার ক্ষেত্রে প্রথমে হালকা করে একটা পেন্সিলের টোন দিয়ে নিয়েছিলাম, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে ধীরে ধীরে আরেকটা লেয়ার চাপাচ্ছি পেন্সিলের। এভাবে লেয়ার বাই লেয়ার কাজ করলে স্কেচে একটা ভালো ফিনিশিং আসে এবং দেখতে বেশ স্মুথ লাগে। তারপরে কথা বলি ব্লেন্ডিং টুলস নিয়ে। ব্লেন্ডিং টুল একটা গুরুত্বপূর্ণ জিনিস শেডিং করার ক্ষেত্রে। ব্লেন্ডিং টুলগুলোর মধ্যে রয়েছে স্ট্যাম্প, তারপরে টিস্যু পেপার, এমনকি কটন বাড দিয়েও ভালো ব্লেন্ড করা যায়। ব্লেন্ডিং স্ট্যাম্পটা যে কোনো স্টেশনারি শপে অ্যাভেলেবেল আছে, তবে অনলাইন থেকেও কেনা যেতে পারে। আর টিস্যু পেপার আর কটন বাড তো সবার ঘরেই আছে, তো এটা একটা কমন জিনিস। তবে অনেক ক্ষেত্রে আঙুল দিয়ে ঘষে ঘষেও করা যায় ব্লেন্ড, তবে এটা না করাই ভালো, কারণ এক্ষেত্রে আঙুলের পর প্রেশার পড়বে, আঙুলের মাথায় সমস্যা হতে পারে, তাই এইটাকে অ্যাভয়েড করাই বেটার। এখন আসি স্কেচে কিভাবে হাইলাইট করবেন। স্কেচের লাইট পার্টগুলোতে বিভিন্নভাবে হাইলাইট করা যায়, যেমন সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় হোয়াইট জেল পেন অথবা হোয়াইট চারকোল পেন্সিল দিয়ে। তারপরে যেসব জায়গায় সফট হাইলাইট আছে যেমন গাল, তারপরে নাকের উপরে, থুতনিতে,
এইসব জায়গায় ইরেজার দিয়ে করা যায়। তবে ইরেজার দিয়ে হাইলাইট করার সময় খুব প্রেসার দিয়ে না করে হালকা হালকা করে মুছে মুছে করাটা বেটার, তাহলে জিনিসটা দেখতে সফট লাগে। ভিডিওতে আরেকটা জিনিস হয়তোবা আপনারা লক্ষ্য করেছেন, আমি এখানে একটা কালো পাউডারের মতো ইউজ করছি। এটা আসলে চারকোল পাউডার। আপনারা চাইলে চারকোল পাউডার দিয়েও শেডিং করতে পারেন। এই চারকোল পাউডারটা আমি বানিয়েছিলাম চারকোল পেন্সিল শিরিষ কাগজে ঘষে ঘষে। এটা রিয়েলিস্টিক স্কেচ করার জন্য এবং শেডিং করার জন্য একটা খুবই ভালো জিনিস। আমি এটাকে ব্রাশের সাহায্যে ব্যবহার করি। এটাকে কোনো ডার্ক টোনের বেস হিসেবে অথবা শেডিং করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পেন্সিলের মাথা শার্প রাখবেন। এই জিনিসটা ডিটেইলিংয়ে, লেয়ারিংয়ে যে কোনো ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। তাই অবশ্যই পেন্সিলের মাথা শার্প রেখে কাজ করবেন। তবে আননেসেসারি শার্প করবেন না। যখন দরকার হবে তখনই করবেন। অকারণে বারবার পেন্সিল শার্প করলে পেন্সিল খুবই দ্রুত ফুরিয়ে যায়। শেডিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে শেপস মেনটেন করা। যেমন কারোর পোর্ট্রেট আঁকার ক্ষেত্রে যখন আমরা নাক আঁকছি তখন সেটাকে নাকের মতো করে শেডিং করি। আবার যখন কারোর ঠোঁট অথবা চোখ আঁকছি তখন সেটাকে সেই রকমভাবে শেডিং করা উচিত। শেডিং করতে করতে যেন শেপ না চেঞ্জ হয়ে যায় সেটা মাথায় রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শেডিং করার ক্ষেত্রে আননেসেসারি ডার্কনেস বাড়িয়ে দেওয়া। ধরা যাক মুখের কথাই, মুখে খুব বেশি শ্যাডো না থাকলেও শুধু শুধু শেডিং করে ডার্ক করে ফেললে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। তাই বলবো রেফারেন্স ছবিতে যতটুকু লাইট বা ডার্ক আছে সেটা মেনটেন করবেন। ওস্তাদি করে খুব বেশি ডার্ক করার কোনো প্রয়োজন নেই। আর সবশেষে একটাই কথা, প্র্যাকটিস মাস্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো স্কেচ করতে পারবেন এবং শেডিং করতে পারবেন। আর আমার কথাগুলো মাথায় রাখলে আই হোপ আপনারা বেটার করতে পারবেন। আর এটা হলো আমার এই স্কেচটার ফাইনাল রেজাল্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার যদি কোনো রকম রিকোয়েস্ট থাকে যে কেমন ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।